নমস্কার দর্শক বন্ধুরা, রোডস অ্যান্ড পেটেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা একদম অনুষ্ঠান বাড়ির মতন দুর্দান্ত স্বাদের নিরামিষ বাঁধাকপির রেসিপি। আপনাদের যদি আমার এই রান্না ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশানটা ক্লিক করে নেবে, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। যে সকল বন্ধুরা আমার নতুন রান্না দেখছো তাদেরকে অনুরোধ রইল আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা ক্লিক করে নেবেন। বন্ধুরা, যেসব উপকরণ লাগবে সেসব আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। বাঁধাকপিকে ভালো করে কেটে নিয়েছি, মটরশুঁটি, গাজরকে ভালো করে ছোট ছোট করে কেটে তার সাথে আলু কেটে নিয়েছি। আলুটা খুব একটা ছোট করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর টমেটোকেও কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কাকে বড় বড় করে কেটে নিয়েছি, আর আদা গ্রেট আর ধনেপাতা। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 2 চামচ তেল অ্যাড করে দেব। এরপর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে 1 চামচ আর কালো জিরে 1 চামচ এখানে অ্যাড করে দেব। এরপর কেটে রাখা আলুটা এক এক করে অ্যাড করব। অ্যাড করে আলুটা ভালো করে নাড়াচাড়া করব আর একটু লাল করে ভাজবো। এরপর এখানে যে আদাটা গ্রেট করে রেখেছি সেটা এখানে দিয়ে দেব। আদা দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত আলুটা একটু লাল না হয়। এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দেব আর কেটে রাখা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে আবার একটু নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করার পর কেটে রাখা গাজরটা এর মধ্যে অ্যাড করে আবার 2-3 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করব। 3 মিনিটের পর এখানে আমি লবণ অ্যাড করে দেব আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব আমি 1 চামচ করে অ্যাড করে দিয়েছি। এরপর ভালো করে মশলার সাথে ভেজে নেব। একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আলুটা ফুটছে। এরপর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করব। আমার খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। আরও 2 মিনিটের জন্য আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিটের পর দেখতেই পাচ্ছ বন্ধুরা তেল ছেড়ে এসছে। একটু নাড়াচাড়া আবার করে নেব। এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি। এরপর বাঁধাকপিটা ভালো করে আমরা একটু সময় ধরে ভালো করে ভাজবো। গ্যাসের আঁচটা আমি এখানে লো মিডিয়ামে রেখেছি। ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি মটরশুঁটিটা অ্যাড করে দেব। মটরশুঁটি অ্যাড করে দেওয়ার পর বাঁধাকপিটা আরও ভালো করে কষিয়ে নেব গ্যাসের আঁচটা কম রেখে। এরপর ঢাকা দিয়ে রেখে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি ঢাকা খুলে তোমাদেরকে দেখিয়ে দিই। বাঁধাকপির মধ্যে এখন একটু জল আছে, তাই আরও 2-3 মিনিট আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি 1 চামচ গরম মশলা অ্যাড করে আর ধনে পাতা অ্যাড করে দেব। আরও 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এইখানে 1 চামচ ঘি অ্যাড করেছি। ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে নেব আর ঘি দেওয়ার পর 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরেই আমাদের নিরামিষ বাঁধাকপি রেডি, অনুষ্ঠান বাড়ির মতন। আপনারা সকলে একবার বাড়িতে বানিয়ে দেখুন। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে।